কিছু কিছু সম্পর্ক হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই তাকে সাজান না কেন, গোছান না কেন, কখনোই আপনার হবে না। আর আমাদের আশেপাশের কিছু আত্মীয় স্বজন আছে যাদেরকে আপনি আপনার কলিজা কেটে ভুনা করে দিলেও দিন শেষে যেয়ে বলবে লবণ কম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি আপনার ফুল লাইফে বুকে হাত দিয়ে বলতে পারবেন না 100% সবার ভালোবাসা পেয়েছেন বা 100% খাঁটি মানুষগুলোর সাথে উঠা বসা করেছেন। আপনার লাইফে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আপনি আপনার কলিজা কেটে ভালোবাসলেও তারা আপনার এই ভালোবাসাটার মূল্যায়ন করতে জানবে না। এই মানুষগুলা আমাদের কিন্তু দূরের কেউ হয় না, এই মানুষগুলা দেখা যায় আমাদের কাছের মানুষগুলাই বেশি হয়। আপন মানুষের দেওয়া কষ্টগুলো যেমন গুরুতরভাবে আমাদের বুকে এসে আঘাত করে, তেমনি আপন মানুষগুলাই কিন্তু ভেবে চিনতে কষ্টগুলাই বেশি দেয়। আবার এই মানুষগুলাকে এড়িয়ে চলাও কিন্তু অনেক বেশি কঠিন। তাদেরকে যখন সবার সামনে এড়িয়ে চলতে যাবেন, সেই মানুষগুলাই আপনাকে নিয়ে আবার পরনিন্দা চর্চায় ব্যস্ত হয়ে যাবে। সংসার জীবনের এই 12 বছরে অনেককেই চেষ্টা করেছি আপন করার, কিন্তু করতে পারিনি। অনেকেই হয়তোবা সামনে এসে আপন হওয়ার অভিনয় করে, কিন্তু পিছন দিক থেকে ছুরি মারতে পিছপা হয় না। সেই মানুষগুলাকেও আমি চিনি, বাট তাদেরকে হয়তোবা সামনাসামনি বলতে পারি না যে হ্যাঁ তোমরা যে এই ধরনের, সেটা কিন্তু আমি জানি বা বুঝি। সব থেকে বেশি কষ্ট লাগে কখন জানেন? যখন বুঝি যে এই মানুষটা আমার পিঠে ছুরি মারে পিছে, তো তারপরও জানার সত্ত্বেও সেই মানুষটার সাথে হাসি মুখে ভালোবেসে কথা বলতে হয়। কষ্টটা তখন বেশি লাগে। মাঝে মাঝে নিজের মনের কাছে নিজেই প্রশ্ন করি, কেন আমি স্পষ্টবাদী হতে পারি না? সবার মুখের উপরে কেন জবাব দিতে পারি না? তবে হ্যাঁ, আমি জবাব দিতে পারি আর না পারি, আমি কাউকে কিছু বলতে পারি আর না পারি, উপরওয়ালা সবকিছু দেখছে। তার চোখের আড়াল করা এতটাই সোজা না। আমার পিঠ পিছে যারা ছুরি মারে বা আমাকে যারা ভালোবাসে না বা ভালোবাসার অভিনয় করে, তাদেরকে আমার কাছে জবাবদিহিতা না করতে হলে ওই উপরওয়ালার কাছে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। কারণ ওই উপরওয়ালা বিন্দু বিন্দু পাপ হোক, বিন্দু বিন্দু হোক, সবকিছুর হিসাব তার কাছে আছে। কিন্তু কাউকে কষ্ট দিয়ে ছোট করে কেউ কখনোই বড় হতে পারে না। সাময়িকের জন্য উপরওয়ালা আপনাকে কিছু সুখ হয়তো বা দিয়েছে, তার মানে এই না যে আপনার পাশের যে মানুষটা আপনার থেকে অসুখে আছে বা আপনার থেকে খারাপে আছে, তাকে নিয়ে আপনি হাসি ঠাট্টা তামাশা করবেন। তবে হ্যাঁ, এই মানুষগুলো মানে এই রকম মানুষগুলো যে শুধুমাত্র আমার এই বিবাহিত সংসার জীবনেই আছে তা না, আমার রক্তের সম্পর্কের ভিতরেও কিন্তু এই মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। এমনকি আমার আপন অনেক মানুষ আছে যারা আমার পিঠ পিছে ছুরি মারতে একবারও দ্বিধাবোধ করে না, আবার সামনে এসে এমন অভিনয় করে আমি ভাবি এই নাও, আমাকে ভালোবেসে সে মনে হয় দুনিয়াদারি সবকিছুই উদ্ধার করে দিবে। সকালে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, তারপরে গোসল করে নিয়েছি। শীতের দিন চলে গেল, আমি এখনো গোসলটা আগেই করি রান্নার সব সময়, কারণ শীতের দিন যাচ্ছে তারপর আমার কাছে মনে হচ্ছে বেলা বড় হচ্ছে না, সেই বেলা ছোটই থেকে যাচ্ছে। তো গোসল করে তারপরে হচ্ছে কোটা বাছাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ফার্স্টের দিকে কিছু ভিডিও কিন্তু আমার রহিমনির করে দেওয়া, আমি আসলে তাকে কিছুটা ট্রেনিং দিচ্ছি যা আমার ক্যামেরাম্যান ভবিষ্যতে যাতে হতে পারে সেই জন্য। তো আজকের রান্নায় আছে পেঁয়াজের কালি আর হচ্ছে মিষ্টি কুমড়া একসাথে ভাজি করব, সাথে আরেকটা কিছু করব, এখনো চিন্তা ভাবনা করিনি, যদিও অনেক দেরি হয়ে গেছে গোসল করতে যেয়ে, যার কারণে আগে ভাবলাম ভাজিটা বসিয়ে দেই, দেন আমি ফ্রিজ খুলে দেখবো কি রান্না বান্না করা যায়। বর্তমানে সবজির এত বেশি দাম কম, যার কারণে আমার ফ্রিজ ভর্তি হচ্ছে সবজিতে ভরা, আর সবজিগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া হচ্ছে না। খাওয়া ঠিকই হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না। আর এই মিষ্টি কুমড়াটা অনেক দিন আগে আনা ছিল, কেটে অর্ধেকটা বাদই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজের কালি না, সিম কেটে নিয়েছি, সিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একসাথে ভাজি করব। রুহির আব্বু যেহেতু সকালবেলা নাস্তা নিয়ে যায় অফিসের জন্য রুটি, তো ভাবলাম যে এই ভাজিটা করলে দেখা যাবে যে ভোরবেলা এই ভাজিটা দিয়ে সে রুটি নিয়ে যেতে পারবে। আর এইদিকে ভাজিটা চাপিয়ে দেওয়ার পরে মাথায় আসলো ফ্রিজে টমেটো আছে, টমেটো কেটে হচ্ছে টমেটো আলু দিয়ে রান্না করি, আমার শীতের দিনের কমন তরকারি। তবে কমন তরকারি হইলেও আমার বাসায় সবাই এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তো আমার মাথায় যখন কোনো কিছু রান্নার কাজ করে না, তখন দেখা যায় শর্টকাট আমি এই রান্নাটা করে ফেলি। আর এদিকে আমার ভাজিটা প্রায় হওয়া হওয়া হয়ে এসেছে। তবে এই ভাজিটাতে যদি আমি পাঁচফোড়ন দিতাম অনেক বেশি মজা হতো, কিন্তু আমার এত বেশি দেরি হয়ে গেছে আজকে, কোনো কিছুই হচ্ছে না। মানে একটা কাজ করছি তো আরেকটা কাজ গোছাচ্ছি, এর ভিতরে যেটা আমি পাঁচফোড়ন দিয়ে নামাবো সেই জিনিসটা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। তবে খাওয়ার সময় মনে হচ্ছিল যে পাঁচফোড়ন অ্যাড করলে রুটি দিয়েও খেতে ভালো লাগতো, সাথে হচ্ছে ভাত দিয়ে তো ভালো লাগতোই। মাঝে মাঝে দেখি সংসারে কোনো কাজই থাকে না, মানে সকালের কাজগুলো শেষ করে হাতে এত বেশি সময় থাকে, রেস্ট নিয়ে ফোনের কাজ সেরে তারপরে দুপুরে রান্না করতে আসলেও সমস্যা হয় না। আর যেদিন ব্যস্ততা থাকে সেদিন সব দিকে ব্যস্ততা থাকে, কোনো দিকে মনে হয় কাজ শেষ হচ্ছে না। তবে আমার কাছে মনে হয় কেন জানি না, আমরা যারা গৃহিণী সংসারের কাজকর্ম করতে আমরা বেশি ভালোবাসি, আমাদের কাছে এই সংসারের কাজগুলো না থাকলে সময় কাটানোর
মনে হয় যে কিছুই থাকে না, একদম একটা বোরিং একটা সময় পার করি। আর কাজের ভিতরে আমার নিজেকে ব্যস্ত রাখতে অনেক বেশি ভালো লাগে, কারণ সংসারের কাজগুলো আমি সবসময় আমার মন থেকে ভালোবেসেই করে থাকি। আর টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্নাটা এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। এখন আজকে আর ওইভাবে শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ অলমোস্ট 2টা বেজে গেছে। রুহির আব্বু 2:30টার ভিতরে বাসায় চলে আসবে, আর তার ভিতরে আমার রান্না শেষ করতে হবে। আর যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করব, তো রান্না করতেও একটু টাইম লাগবে। আসলে গ্যাস শেষ হয়ে গেছে। রুহির আব্বু একটা টার্গেটে আছে যে ইন্ডাকশানে রান্না করলে আমার কেমন কারেন্ট বিল আসে, আর গ্যাসে তো খরচটা আমাদের জানাই থাকে। তো সেই এটা করার জন্যই মূলত গ্যাসটা আনছে না। যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেটে দিবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে। বিশেষ করে শীতের সবজি, আমি তো শীতের সবজি হোক গরমের সবজি হোক সব সবজিতে পেঁয়াজ আর কাঁচা মরিচটা ব্লেন্ডার করে তারপরে দিয়ে দেই। আপনারা একটু এই জিনিসটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর হচ্ছে ঝোলটা অনেক বেশি মানে একটা গদো গদো টাইপের হয়, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। আর এই রান্নাটা করার সময় অবশ্যই আলুটাকে আগের থেকে ভালো মতো মশলার সাথে কষিয়ে একটু আধা সেদ্ধ করে নিয়ে তারপরে টমেটোটা অ্যাড করতে হয়। তাহলে দেখা যায় যে আলু টমেটো দুইটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিই। 3টা বেজে গেছে আর আমার রান্না শেষ হতে হতে অলমোস্ট রুহির আব্বুও চলে আসছিল, এসে ফ্রেশ হয়ে নিয়েছে। নেওয়ার পরে তাকে আমি খেতে দিয়ে দিয়েছি, এপাশে খালাও বসে খাচ্ছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।